তো কাকে কাকে রাখি পরালাম, কি কি গিফট পেলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে। তো আমি 10:30 11টা নাগাদ কিন্তু চলে গেছিলাম বাবুকে স্কুলে দিতে জাইম্বুর সাথে। তো তারপরে বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে এসে আমরা কিন্তু লেন ঘরে গেছিলাম, মানে জাইম্বুরও ফুল নেওয়ার দরকার ছিল আর আমারও মিষ্টি নেওয়ার ছিল, কারণ আমি আগের দিন রাতের বেলায় কিন্তু রাখি এনে রেখেছিলাম আর মিষ্টিটা আমি পরের দিন সকালবেলায় আনবো ভেবেছিলাম, কারণ না হলে তো বাসি মিষ্টি হয়ে যাবে তার জন্য। তো তার জন্য আমি জাইম্বুর গাড়ি করে চলে গেছিলাম মিষ্টি আনতে। তারপর আমি বাড়িতে চলে আসি, এসে 2টো নাগাদ আমি স্নান করে নিয়ে মায়ের কাছে চলে আসি। আর আমার দাদাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে বলছিলাম যে তাড়াতাড়ি স্নান কর, আমার খিদে পেয়ে গেছে। আমি কিন্তু সকাল দিয়ে খালি চা আর বিস্কুট খেয়ে রয়েছি, কিন্তু আমার কথা পাত্তাই দিচ্ছিল আমার না, কিন্তু মাথাটা খুব গরম হচ্ছিল। আমি ওকে তাই বলছিলাম তাড়াতাড়ি কর না রে, আমার খিদে পেয়েছে, কিন্তু আমার কথা তো শোনেই না, ও নিজের মতো মর্জি চলে। তো তারপরে অনেক কষ্টের পর আমি দেখলাম স্নান করে এসছে, তাই আমি আমার গপু ভাইকে মানে রাখি পরাতে বসলাম। আর গপু ভাইয়ের কিন্তু এই প্রথমবার আমার হাতে রাখি পরবে, বা আমি গপু ভাইকে প্রথমবার রাখি পরাবো, কারণ ও এই 1 বছর হতে যাচ্ছে, এখনো হয়নি, দেরি আছে, মানে ও আমাদের বাড়িতে এসেছে। তো তার জন্য আমি প্রথম বছর ওকে পড়াচ্ছি, আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর ওর কিন্তু একটা গিফট পাওনা, সবাই যেমন আমাকে গিফট দেবে কারণ আমি সবার বোন, ও কিন্তু আমার ভাই, ওরও কিন্তু একটা গিফট পাওনা রয়েছে, সেটা আমি এখনো দিইনি। আমি ওকে টাইম মতো সেটা দিয়ে দেবো অবশ্যই। এখন আমার কাছে যেহেতু সেরকম টাকা পয়সা নেই, তো তার জন্য আমি ওকে কিছু দিতে পারিনি, অবশ্যই আমি কিছু একটা কিনে দেবো ওকে। তো তারপরে ওর জন্য যে রাখিটা আমি এনেছিলাম সেই রাখিটা কিন্তু একদমই অনেকটা বড় হয়ে গেছে, মানে ওর হাত অনুযায়ী অনেকটা বড় হয়ে গেছে। আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছিল বারবার ওকে পরাতে, বারবার পরাচ্ছিলাম, বারবার খুলে যাচ্ছিল। তো তারপরে হচ্ছে তোমার আমি ওকে অনেক কষ্ট করে রাখিটাকে পরিয়েছি, আর বারবার খুলে যাচ্ছিল। আর আমার মা ওই দিক দিয়ে হাসছিল, বলছে কি এত বড় ভাই তার জন্য এইটুকানি রাখি এনেছিস, খুলে তো যাবেই। তো এরকমভাবে অনেক ইয়ার্কি করার পর ওকে পরিয়ে দিলাম। আর সবার জন্য কিন্তু আমি 5 রকম করে মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টির ভিডিওগুলো হয়তো আমার আর দেখানো হলো না, আমি ভুলে গেছিলাম ভিডিও করতে। তো তারপরে অনেক বলা করার পর তো বললামই আমার দাদা স্নান করে এসেছে, তো ওকে আমি রাখি পরাতে বসলাম। ও কিন্তু আমাকে বারণ করছিল যে ভিডিও করিস না, আমার কিন্তু লজ্জা লাগে। তো তারপর আমি ওকে বলেছিলাম যে তোর মুখ আমি ঢেকে দেবো, কিন্তু আমি যদি মুখটা ঢেকে দিই লোকে দেখবে কি করে বলো, আমার দাদারা কোনটা, মানে কোনটা কোনটা আমার দাদা, তো আমি তো সবাইকে দেখাতেই চাই যে কাকে কাকে আমি রাখি পরিয়েছি। তো তারপর দেখো আমরা চিনটাপাক ডাম ডাম করছিলাম, কত ইয়ার্কি মারছিলাম, গল্প করছিলাম। তারপরে আমি ওকে বললাম কি যে মাথাটা নিচু না করলেও কিন্তু আমি তো, মানে আমি যখন ওকে তাপ দিতে যাচ্ছিলাম তখন ও কিন্তু মাথাটা আরো নিচু করে ফেলেছে, তাই আমি ওকে বলছিলাম এতটা নিচু না করলে আমি ভালোভাবেই দিতাম তোকে। তারপরে আমি যখন জানো ওকে আশীর্বাদ মানে ওর কাছে আশীর্বাদ চাইলাম, তখন কিন্তু আমাকে একটা হেভি সুন্দর আশীর্বাদ দিয়েছে, যেইটা আমি একদমই আশা করিনি, আর আমি চাইও না এই আশীর্বাদটা। ও কিন্তু আমার আশীর্বাদ করছিল যে তোর 1000টা বাচ্চা হোক, আমি মামা হই, 1000টা আমার ভাগনা হয়। আনছি কি এইসব আশীর্বাদ করিস না, আমার তোর আশীর্বাদের কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো আমাকে কিভাবে আশীর্বাদ করছিল, আশীর্বাদ করাটা দেখেও তো আমার এখন হাসি পাচ্ছে, আমি তো এর আগে দেখিনি। মানে আমি তো ভিডিও করছিলাম সেই সময় তো দেখেছি, তারপরে যখন আমি দেখছিলাম আমার কি হাসি পাচ্ছিল। তো যাই হোক আমার দাদা কিন্তু খুব ভালো, আমি খুব ভাগ্য করে এরকম একটা দাদা পেয়েছি, আমি একদম মানে সত্যি খুব লাকি যে এত ভালো একটা দাদা পেয়েছি। ও কিন্তু কিছু দিতে পারুক আর না পারুক, ও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আর তারপরে দেখো আমি মার বাড়িতে আবার বিকেলবেলা চলে এসেছিলাম, আর ওদিকে দেখো আমার শাশুড়িরা কিন্তু এক জায়গায় যাচ্ছিল, আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি বোন, আর এদিকে দেখো আমার ননদ এখানে দোকানে দাঁড়িয়েছিল আর আমার সাথে ইয়ার্কি মারছিল। আমি এখান থেকে কথা বলছিলাম আর দিদি ফোনে কার সাথে কথা বলতে বলতে আমার সাথে ইয়ার্কি মারছিল, দেখো কি করছে, হাত দেখাচ্ছে, দাঁত বের করছে। তো আমাদের মধ্যে না এরকম চলতেই থাকে, মানে আর 5টা যে ননদের মধ্যে কুটনামি শত্রুতা এরকম কিন্তু আমাদের সম্পর্কে কখনোই হয় না। আমার যে 2টো ননদ আছে 2টো ননদই কিন্তু খুব ভালো, সত্যি ভাগ্য করে আমি যেমন শ্বশুর বাড়ি পেয়েছি, আমার বাপের বাড়িও তেমন পেয়েছি, তেমন ননদগুলোও পেয়েছি, সত্যি খুব ভালো। আর যাই হোক আমি বেশি কমপ্লিমেন্ট দিতে চাই না, তাহলে আবার বেশি একদম ভাও খেয়ে যাবে ওরা। তো যাই হোক তারপরে সন্ধ্যেবেলা আমি শাড়ি পরে নিয়েছিলাম, আমার ননদই কিন্তু আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল। আর আমি যেহেতু শাড়ি পরতে পারি না তার জন্য, আর আমার ননদ কিন্তু খুব সুন্দর শাড়ি পরায়। তারপরে এই দাদাটাকেও দিয়ে দিচ্ছিলাম, এইটা কিন্তু আমার দাদার একটা বন্ধু হয়, মানে এই দাদাটার কোনো বোন নেই, তার জন্যই আমি পড়াচ্ছিলাম। আর দাদাটা কিন্তু খুব খুশি হয়েছিল। একটা কথা জানো তো কি, যাদের বোন নেই বা দিদি নেই তারা কিন্তু অবশ্যই বোঝে যে দিদি বা বোন না থাকার জ্বালাটা কি। রাখি পড়তে পারে না, ভাইফোঁটা নিতে পারে না, যখন সবাইকে দেখে না সবাই পড়ছে তখন কিন্তু তাদের খুব কষ্ট হয়। আর কিছু কিছু মানুষ আছে যাদের দিদি বোন থাকা সত্ত্বেও কিন্তু তারা রাখি পড়ে না,
তারা কিন্তু এই কষ্টটা মানে একবার দুবার পড়ে নিয়েছে, তো ওর জন্য তারা কষ্টটা অনুভব করতে পারে না। কিন্তু যাদের নেই তারা কিন্তু অবশ্যই এই কষ্টটা বোঝে। তাদের কাছে একবার জিজ্ঞেস করা উচিত যে দিদি বা বোন না থাকলে ঠিক কতটা কষ্ট হয়। তো যাই হোক, আমি এই কথা আর বলতে চাই না। আমি নিজের চোখের সামনে দেখেছি এরকম কিছু মানুষকে যারা নিজের বোন দিদি থাকা সত্ত্বেও রাখি পড়ে না। ঠিক আছে, আমি তাদের খারাপ বলছি না, কিন্তু তাদের কথা একটাই কথাই বলতে চাই, যতদিন দিদি বোন আছে তোমরা রাখিটা পরে নাও বা ভাইফোঁটা নিয়ে নাও। এরপরে যখন থাকবে না তখন কিন্তু আফসোস করেও কোনো লাভ হবে না। তো এই দেখো, এই দাদাটাকে নমস্কার করছিলাম আমি, দাদাটাও আশীর্বাদ করছিল, কি আশীর্বাদ করছে সেটা আমি জানি না। তো তারপর দেখো আমি একটুখানি সেজেগুজে নিয়েছিলাম, তো আগেই বললাম। এই যে দেখো, শাড়িটা আমাকে খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে আমার ননদ। আমার ননদ কিন্তু খুব সুন্দর শাড়ি পরতে পারে। আমি যে কোনো জায়গায় যদি যাই বা শাড়ি পরি তখন কিন্তু আমার ননদই পরিয়ে দেয়। তো তারপরে মাকে নিয়ে চলে গেলাম আমার আর একটা দাদার বাড়ি রাখি পরাতে। ওই দাদাটারও কিন্তু কোনো বোন নেই। এর আগেও আমি একবার না দুবার যেন পরিয়েছিলাম রাখি, তারপরে আর পরানো হয়নি বিয়ের পর। তো এখন আবার পরাতে গেছিলাম। তো আমার কাছে কি বলতো, আমার কথা হচ্ছে মানে আমার দাদারা আমাকে কিছু দিতে পারুক না দিতে পারুক, ভালোবাসাটা দেখ আর আমাকে প্রোটেক্ট করবে সবকিছুতে, এটাই আমি চাই। যে গিফট দিতে হবে বড় বড় এরম কোনো ব্যাপার নেই আমার কাছে। আমার দাদারা বড় বড় গিফট দিতে পারুক আর না পারুক, সত্যি আমাকে খুব ভালোবাসে। আমি এদের মতো দাদা পেয়ে সত্যি ভাগ্যবান। এই একটা দাদা আমার সত্যি খুব ভালো। আর খুব লজ্জাও পায়। আমাকে কিন্তু এই দাদাও বলেছিল যে দেখ, ভিডিও করবি না কিন্তু। আমি কিন্তু আমার মুখ দেখাতে চাই না। আমি এই দাদাকেও বলেছিলাম যে দেখো, আমি কিন্তু ঢেকে রাখবো, মানে তোমার মুখটা আমি ঢেকে দেবো, তোমার দেখতে হবে না। কিন্তু আমি তো সেটা করার না, আমি এটা তো জাস্ট ভিডিও করার জন্য বলেছিলাম, কিন্তু মুখ ফুক আমি ঢাকার মধ্যে নেই। তো দাদাকে রাখি পরিয়ে দিচ্ছিলাম, তারপরে দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। দাদা নিজেই নিজের মতো খেয়ে নিয়েছে, মানে আমি ধরেছিলাম, দাদা নিজে খেয়ে নিয়েছে। আর দাদার একটা মেয়ে আছে, মেয়েটা কিন্তু খুব ভালো। আমার কিন্তু সেরকম ভাবে ওর সাথে কোনো কথা হয়নি ও হওয়ার পর থেকে। মানে ও হওয়ার আগে থেকেই না আমাদের মানে আমার ওই দাদা বৌদির সাথে সেইরকম একটা সম্পর্ক নেই। নেই বলতে কি আছে, মানে খুব একটা দেখা হয় না, কথা হয় না। যেটুকুনি সময় দেখা হয় তো সেইটুকুনি সময় খুব ভালোভাবে কথা হয়, দেখা মানে গল্প হয়। কিন্তু যখন দেখা হয় না, একদমই হয় না। তো যাই হোক, তারপরে দেখো আমার সব দাদাগুলো কিন্তু মানে রাখি পড়তে বসেও ফোন ঘাটছে। মানে সব জায়গায় মানুষের ফোন আর ফোন। আর আমার ফোন দিয়ে যেহেতু ভিডিও হচ্ছিলাম, আমি কিন্তু মাকে বলেছিলাম মা ভালো করে ভিডিও করবা, কিন্তু যদি আমার ভিডিও একটু খারাপ হয়েছে তারপর দেখবো। তারপর দেখো আমার দাদা কিন্তু চলে যায় যাতে নমস্কার আমি না করতে পারি। কিন্তু আমিও তো ছাড়ার বান্দা না, আমি নমস্কার করেই ছাড়বো। আর এদিকে দেখো আমার বৌদি আর আমার ওই ভাইজিটা বসে আছে, ও কিন্তু খুব ভালো। ও কিন্তু ওর মাকে বলে রেখেছিল যে মা আমাকে তাড়াতাড়ি পড়তে দিয়ে আসবে, তাড়াতাড়ি নিয়ে আসবে। আমি কিন্তু ওই মানিটার সাথে গল্প করব। মানে মানি না পিপি যাই হোক, কি হয় আমার জানা নেই ঠিকঠাক, ওই কিছু একটা হবে। তো দেখো তারপরে ও এমনি খেলছিল। ও কিন্তু আমার সাথে অনেকগুলো রিলস করেছে, ফটোও তুলেছে। ও কিন্তু এইসবে খুব পারদর্শী, মানে এই বয়স দিয়ে ও কিন্তু খুব ভালো ভিডিও করে। খুব একটা হয়তো করে না, কিন্তু ভালো মানে যখন করে ভালোভাবেই করে। আর খুব লজ্জাও পায় কিন্তু আমাকে, মানে ওর সাথে সেরকম একটা কথা হয় না, দেখা হয় না, তো ওর জন্য আমাকে খুব ভালো করে চেনে না। কিন্তু সেদিনকার কিন্তু প্রথম দেখাতেই কিন্তু ওর সাথে আমার মানে ভিডিও করা, ফটো তোলা সবই করেছি আমি। তো আমি গিফটে কিন্তু দুটো ক্যাডবেরি, 200 টাকা আর একটা চুড়িদার পেয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমার এই অবধি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা লাইক করে দিও।